আসসালামু আলাইকুম। দেখেন আজকে আমি অনেক ধরনের ভর্তা বানাবো, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে মরিচ আমি এখলা মাখাইবো। ফার্স্ট দেখাইতেছি আলু ভর্তা বানাইবো, তারপরে ডিম ভর্তা বানাইবো, ঢেঁড়স ভর্তা, সিম ভর্তা, বাঁধাকপি ভর্তা, মূলার ভর্তা। সেই সব কিছু আমি এখন বানাবো একটা একটা করে। সবের প্রথমে আমি এই যে পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচামরিচ এগুলো মাখাবো। সো এগুলো অনেক জাল, তো আমাকে গ্লাভস পরতে হবে, তো আমি গ্লাভস পরে নিই আগে। এই যে গ্লাভস লাগিয়ে নিয়েছি, তো লবণ দিয়ে আগে আমি এই যে মাখাবো এই মরিচগুলাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মরিচ অনেক জাল, কাশ্মীরি তো চিলি মরিচ এগুলা। তারপরে আমার মুখে পানি আসতেছে। আমি মরিচের পেঁয়াজগুলো ভালো করে মাখিয়ে নিই। দেখেন আমার পেঁয়াজগুলো বানানো হয়ে গিয়েছিল। সো এখন আমি একটা করে ভর্তা বানাবো। এই যে আলুগুলো ভালো করে মানে ম্যাশ করে নিলাম হাতের সাহায্যে। এখন আমার এই যে মাখানো মরিচ পেঁয়াজ এখানে দিব। প্লেটটা ছোট হয়ে গেছে, তো ভালো করে আলু ভর্তা তো সবাই চেনেন। এখন আমি দেব সরিষার তেল, খাঁটি রাঁধুনি সরিষার তেল। এই যে তারপরে দেব ধনিয়া পাতা। ওই লাফিং তা হয়ে গিয়েছে। এই যে আমাদের আলু ভর্তার ডান একটা। এখন নেক্সট সো এখন ডিম ভর্তা। সো ডিমগুলোকে প্রথমে ভেঙে নেব, ভালো করে ম্যাশ করে নিব। সো এই তো পেঁয়াজ, মাখানো পেঁয়াজ আর ধনিয়া পাতা একসাথে নিয়ে নিলাম। এগুলাই মাখিয়ে নেব। এখন সব কিছু মাখানো পালা, আর কিছুই না। রেডি ডিম ভর্তা। না শিম ভর্তা মাখিয়ে নিই, পরে মাখাতে প্রথম আগেই একটু মাখিয়ে নেবেন। এই তো শিম ভর্তাতে দিয়ে দিলাম সেম জিনিস, এক্সট্রা কিনে কিছুই যাবে না, সেম সব কিছু। ধনিয়া পাতা, শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলা দিয়ে গরম গরম ভাত খেতে যে যা মজা লাগবে না। শিম ভর্তাও ডান লোক। নাও ঢেঁড়স ভর্তা, সেগুলোকে একটু মাখিয়ে নিই। আমি শুধু হালকা হালকা পানি দিয়ে এগুলো বয়েল করছি, কিন্তু হালকা পানি আর তেল দিয়ে শুকনো শুকনো বয়েল করেছি। সো মাখিয়ে নিলাম। এই তো দেখেন মাখাইলে আর কি একটু ভালো হয়, পরে বেশি কচলানো লাগে না। সো এই তো আবারও সেই মিক্স করা পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা দিয়ে মাখিয়ে নিলেই রেডি হয়ে যাবে। শুধু আর কি এগুলো একটু বয়েল করে নেবেন হালকা পানি আর একটু তেল দিয়ে। এত বেশি পানি দিবেন না, পরে পানি পানি হয়ে যাবে। ড্রাই ড্রাই ট্রাই করবেন এগুলাকে একটু সিদ্ধ করার। সো আমি ট্রাই করছি সিদ্ধ করার আলু। এগুলা কিন্তু খুবই মজা হয়েছে। তারপরে হচ্ছে বাঁধাকপি ভর্তা। এটাও আমি একটু পানি একটু তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, হালকা হাফ সিদ্ধ আর কি। বাঁধাকপি তো এমনি চটজলদি হয়ে যায়, তারপরে একটু সিদ্ধ করে নিয়েছি। তারপরে এগেইন সেম পেঁয়াজ, শুকনো মরিচ মাখানো, ধনিয়া পাতা সবকিছু দিয়ে মিক্স করে বানিয়ে নিলাম বাঁধাকপি ভর্তা। সো এখন হবে মূলা ভর্তা। সো এর জন্য আমি নিয়েছি বড় বড় চিংড়ি আর রসুন। আমি একটু হালকা তেল হলুদ দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি, যাতে চিংড়িটাও সিদ্ধ হয়ে যায়, রসুনটাও একটু আর কি রোস্টেড রোস্টেড হয়ে যায়। তো তারপরে এই যে এই ঘুটনি দিয়ে ছেঁচে নিচ্ছি। আপনারা পাটা পোতাতেও ছেঁচে নিতে পারেন। তো এই দেখেন খুব ভালো করে ছেঁচা হয়ে গিয়েছে। আর এই তো এটা হচ্ছে মূলাটারে আমি খুব মানে ছোট 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 নিয়ে, ওই যে কাদ্দুকাশ বলে না, ওগুলা যে পেঁয়াজ এগুলা গসিয়ে গসিয়ে ছোট ছোট করে, এরকম ছোট ছোট করে আমি চিপে সব পানি ফেলে দিয়েছি। মূলাটা কিন্তু কাঁচা। ভালো করে ছোট ছোট করে পানি এমন ভাবে মানে চিপে পানি ফালাবেন যেন একটুকু পানি মূলাতে না থাকে। তারপরে এই তো যেরকম পেঁয়াজ, শুকনা মরিচ পেঁয়াজ মাখানো ছিল, এই তো মাখিয়ে নিচ্ছি ধনিয়া পাতা দিয়ে আপনাদের চোখের সামনে। এটা কিন্তু বেস্ট ভর্তা।
একটা সব ধরনের মাছ দিয়ে হয়। রুই মাছ এরকম একটু ফ্রাই করে কাটা ফেলে, যে কোনো ধরনের মাছ ফ্রাই করে কাটা ফেলে মাছটাকে একটু গুঁড়া গুঁড়া করে এভাবে মূলার সাথে মিক্স করে নিবেন। পেঁয়াজ, শুকনা মরিচ অথবা কাঁচা মরিচ ভালো করে থেতলে হাত দিয়ে কচলে এরকম মিক্স করলেই রেডি হয়ে যাবে মূলা ভর্তা। এটা খেতে কিন্তু দারুণ মজা। কাঁচা মূলা কিন্তু মূলাটা রান্না করবেন না। কাঁচা মূলাটাকে ভালো করে ছোট ছোট করে কেটে চিপে রসটা ফেলে দিবেন, কারণ মূলাতে অনেক বেশি পানি থাকে। আর রেডি হয়ে যাবে মজাদার মূলার ভর্তা। ট্রাই করবেন কিন্তু এই ভর্তাটা খুবই মজা। হচ্ছে শুকনো মরিচের ভর্তা। সবকিছু তো দেয়া ছিল, শুধু একটু কাঁচা তেল দিলাম, একটু লবণ দিলাম, এই তো, আর একটু দিব ধনিয়া পাতা। তো হয়ে যাবে আমার শুকনো মরিচের ভর্তা। মাখিয়ে নেবেন ভালো করে। এই তো রেডি হয়ে গিয়েছে আমার সব ধরনের ভর্তা। এখানে যা যা বানাইছি সব এই প্লেটে রাখছি। আপনারা তো দেখছেন, প্লিজ কমেন্ট করে বলবেন আমার ভর্তাগুলা কেমন হয়েছে। সবাই অনেক ভালো থাকুন, অনেক ধন্যবাদ।